ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 17ই নভেম্বর। নিফটি ফিফটির আজকের জন্য যে ইমিডিয়েট সাপোর্ট লেভেল বলি তাদের 25,700 লেভেলটা রয়েছে, আর মেজর 25,500 লেভেলে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 25,940, মেজর রেজিস্ট্যান্স 26,000। নিফটি 26,000 এ রয়েছে অলরেডি। এবার সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট পজিটিভ ওপেনিং এর। এবার আজকে মার্কেট 26,000 এর উপরে কিছুটা মুভমেন্ট দেবে, সেটা তো এক্সপেক্টেড। দেখা যাক কতক্ষণ স্টে করে 26,000 এর উপরে। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 58,200 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, ইমিডিয়েট সাপোর্ট। আর উপরের দিকে 18,650, 700 এটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। আর সেন্সেক্স এর ক্ষেত্রে 84,030, 84,000 এটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 84,690, 700 এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। এছাড়া গ্লোবাল মার্কেট দেখলে ডাউ জোন্সকে আমরা 309 পয়েন্ট মাইনাস পয়েন্টে আর কি ক্লোজ করে দেখছি। বাকি পারফরমেন্স ন্যাসড্যাক, S&P 500 ওকে পারফরমেন্স। ইন্ডিয়ান মার্কেটে আজকে দেখা যাক কিরকম কি পারফরমেন্স হয়, কারণ আগের দিন শুক্রবার আমরা লাস্টের দিকে এসে বেশ ভালো রকম একটা গ্রিন ক্যান্ডেল পড়তে দেখলাম, মেনলি বিহার ইলেকশনের রেজাল্টের জন্য। তো আজকের খেয়াল রাখার যে সমস্ত কোম্পানিগুলো হচ্ছে আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার লিমিটেড, এগুলোর উপরে ফোকাস রাখবেন আজকে। তার কারণ হচ্ছে আসামে আদানির একটা 63,000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট রয়েছে, যেখানে মানে এনার্জি প্রজেক্টে ইনভেস্টমেন্ট রয়েছে। তো ফোকাসে রাখতে পারেন আপনারা। আবারও বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন না, স্টাডি পারপাসে আপনারা ফোকাসে রাখতে পারেন। আজকে এই খবরটার বেসিসে কিরকম কি মুভমেন্ট হয় সেটাও আপনারা দেখতে পারেন। এছাড়া টাটা মোটরসের ক্ষেত্রে যার রিসেন্টলি আর কি ডিমার্জার একটা দেখতে পেলাম আমরা, কমার্শিয়াল ভেহিকেল আর প্যাসেঞ্জার ভেহিকেলের একটা ডিমার্জার। সেখানে প্যাসেঞ্জার ভেহিকেলের যে রেজাল্ট, সেই রেজাল্টের আমরা কনসলিডেটেড প্রফিট আফটার ট্যাক্স দেখছি মাল্টি ফোল্ড হয়েছে আর কি। 76,170 কোটি টাকা আমরা প্রফিট দেখছি, কিন্তু অন্যদিকে রেভিনিউ আবার 13% ফল করে গেছে। কিরকম কি আছে মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। যারা গার্ডেন রিচ মৌ সাইন করেছে অন্ধ্রপ্রদেশের ম্যারিটাইম বোর্ডের সাথে, ফোকাসে রাখতে পারেন ডিফেন্সের স্টকগুলোকে বিশেষ করে। যারা ভারত ডায়নামিক্স এর ক্ষেত্রে আমরা দেখলাম আগের দিন রেজাল্টের জন্য 7% মুভমেন্ট দিল, নতুন অর্ডার পেয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে। আর ওরা হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরি করার জন্য অর্ডার পেয়েছে। তো এই সমস্ত যে ডিফেন্সের স্টকগুলো, সেগুলোকে অবশ্যই ফোকাসে তো রাখবেনই। আর যেহেতু বিশেষ করে ফেব্রুয়ারিতে আমাদের বাজেট রয়েছে, তার এই যা সমস্ত সাজেশন, সমস্ত কিছু টাকার অনেক রকম আমরা এই সময়টাতে দেখতে পাই। তো সেই জন্য আপনারা রেলওয়ে আর ডিফেন্সের যে স্টকগুলো, সেগুলোকে অবশ্যই খুব ভালো করে ফোকাসে রাখবেন। যারা আইনক্স গ্রিন এনার্জি সার্ভিস লিমিটেড, সেখানে আমরা ওদের রেজাল্ট দেখলাম, প্রফিট আফটার ট্যাক্স ওদের 363% বেড়েছে। রেজাল্ট আজকে দেখা যাক এই রেজাল্টের জন্য মার্কেট কি মুভমেন্ট দেয়। এছাড়া আম্বানি মানে রিলায়েন্সের ক্ষেত্রে আবার একটা বড় নিউজ, সেটা হচ্ছে গুগলের পরে অন্ধ্রপ্রদেশে আবার রিলায়েন্স এআই এর জন্য ডেটা সেন্টার এস্টাবলিশ করতে যাচ্ছে। তো সেটা একটা বড় নিউজ। আজকে রিলায়েন্স কিরকম কি মুভমেন্ট দেয় সেটা আপনারা খেয়াল রাখতে পারেন। যারা ওলা ইলেকট্রিকের ক্ষেত্রে, সেটা মানে খেয়াল রাখার একটা ব্যাপার হবে, কারণ ভবেশ আগরওয়াল চেয়ারম্যান, আরো দেখা যাচ্ছে যে এই নিয়ে 3 নম্বর বার যেখানে শেয়ার আর কি প্লেজ করা হচ্ছে। অবভিয়াসলি কোম্পানির জন্য এটা খুব একটা ভালো নিউজ তো একদমই নয়। তো আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া টিসিএস এর ক্ষেত্রে আমরা টিসিএস কে দেখছি যে প্রফিট এতটাই স্লো গ্রোথ প্রফিটে, পিই রেশিও, সেখানে আমরা এইচসিএল, ইনফোসিস এরও পরে আর কি টিসিএস এরও নিচে নেমে গেছে আর কি টিসিএস। তো অবশ্যই আইটি সেক্টর আজকে ফোকাসে থাকবে। তার সঙ্গে সঙ্গে এই 3টে স্টক তো অবশ্যই আপনারা ফোকাসে রাখবেন, স্টাডি পারপাসে দেখতে পারেন। এছাড়া বাদবাকি আমরা যদি গ্লোবালি দেখি, সেক্ষেত্রে চায়না আর জাপানের তাইওয়ানকে নিয়ে একটা ডিসপুট চলছে। তো আপডেট কিরকম কি হয় সেটা দেখার থাকবে। এছাড়া এফআইআই সেলিং যদি আমরা ইন্ডিয়ান মার্কেটে বলি, কন্টিনিউ সেলিং রয়েইছে, বাইং তো দেখা যাচ্ছেই না। যতদিন না পর্যন্ত ইন্ডিয়া আর ইউএস এর ট্রেড ডিলের ফাইনাল কিছু আউটকাম হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এটা মানে সেলিং চলতেই থাকবে। সুইজারল্যান্ডের খবরটা আমরা রিসেন্টলি পেলাম যে 40% ট্যারিফ থেকে নামিয়ে ওটাকে 50% করে দেওয়া হয়েছে। ট্রেড ডিল বেশ ভালো রকম ভাবে হয়েছে ইউএস এর সাথে। তো আরো বাকি সমস্ত যে নিউজ বা রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে নভেম্বরেই হয়তো ইন্ডিয়া আর ইউএস এর ট্রেড ডিলটা হয়ে যাবে। সেটা হলে ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা ভালো নিউজ রয়েছে আর কি। এফআইআই সেলিংও আমরা হয়তো বাড়তে দেখবো।
এই যদি কিছুটা মানে ফাইনাল ভালো রকমভাবে ট্রেড ডিল হয়, দেখা যাক আমরা নেক্সট কি আপডেট পাই। এছাড়া গোল্ডের ক্ষেত্রে আমরা দেখছি 2.2% গোল্ডকে পড়তে দেখছি। সিলভারের ক্ষেত্রে 3.4% পড়তে দেখছি। একটা হাই মানে অল টাইম হাইতে ছিল, সেক্ষেত্রে পড়ছে, সেটা স্বাভাবিক ব্যাপার। এছাড়া গ্লোবালি যদি আমরা দেখি অতটা chaos এখনো পর্যন্ত নেই। সেইজন্য কিছুটা পড়ছে। তো দেখা যাক আমরা পরবর্তীকালে কিরকম কি আপডেট পাই আবার। এই রয়েছে আজকের ইন্ডিয়ান মার্কেটের নিউজ। এছাড়া মুথুট ফাইন্যান্সকে আজকে খেয়াল রাখতে পারেন। রেজাল্ট আগের দিন বেরিয়েছে, তো মুভমেন্টও দিয়েছে ভালো রকমভাবে। আজকেও খেয়াল রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট থাকে। ইন্ডিয়ান মার্কেটে আজকে এই নিউজ রয়েছে। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস বা অ্যাডভাইসার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।